মোহাম্মদ বিন সালমানের দালালি করতে আর সৌদির টাকা খেতে খেতে এক একটা নিজেদের ঈমানকে পর্যন্ত বিক্রি করতে দ্বিধা করে না। আর করবে না কেন? এদের আদি পুরুষরা সেই ব্রিটিশদের জামানে একই কাহিনী করেছিল। আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দকে খারেজি বলেছিল, এখনো হকপন্থী ওলামায়ে কেরামরে খারেজি কয়। কথায় কথা কয় গুনবীর বয়ান শোনা জায়েজ নাই, অমুকের বয়ান শোনা জায়েজ নাই, তমুকের চেহারা দেখা যায় না, অমুকের নাম শোনা যায় না। এক একটাই প্রজোর দেয় কিনা? এবার দেয় কিনা? আরে উম্মত মধ্যে মুজাহিদদের বয়ান শুনবে না তো তোর মতো মুনাফিকদের বয়ান শুনবে? তো বুঝলাম উম্মতের মুজাহিদদের জিহাদ হারাম, তুই আমার হালাল জিহাদের পথ দেখা। আরে তোদের চোখে আবু জাহালকে জাহান্নামে পৌঁছানো যদি অপরাধ হয়, তোদের চোখে আবু লাহাবের বিরুদ্ধে তেলাওয়াত করা, হকের কথা বলা যদি অপরাধ হয়, ফালিয়াশহাদি সাকালান, সকল জিন এবং মানুষ সাক্ষী থাকুক, আমরা অপরাধী হতে রাজি আছি, তোদের গালি খেতে রাজি আছি, কিন্তু ইসলামের বিধান ছাড়তে রাজি না। আমাদের গালি খাওয়ার ইতিহাস অনেক পুরনো। মক্কার অলিতে গলিতে আমাদের নবীকে গালি দেওয়া হয়েছে। সেই যুগের গালি ছিল জাদুঘর, সেই যুগের গালি ছিল কবি, সেই যুগের গালি ছিল গণক, সেই যুগের গালি ছিল জ্যোতিষী, সেই যুগের গালি ছিল মানুষের মধ্যে পার্থক্যকারী। এটা আপডেট হতে 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 এই জামানায় এসে 21 শতাব্দীতে এসে এখন হয়ে গেছে চরমপন্থী, এখন হয়ে গেছে খারেজি, এখন হয়ে গেছে মানহাজি, এখন হয়ে গেছে জঙ্গি। কত নিত্য নতুন গালি আবিষ্কার করা হচ্ছে। আকাবিরদের জামানায় যারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নেমেছিলেন ওদেরকে বলা হতো ওয়াহাবি। এখনো একদল বেদাতি কওমের আলেমদের ওয়াহাবি আর খারেজি বলে কিনা? আরে বলে না? কেন ওয়াহাবি বলে, কেন খারেজি বলে, এটা মানুষ জানে না। আর এই সকল বেদাতীদের পূর্বপুরুষরা ব্রিটিশের পা চেটে নিজেদের জীবনকে পরিচালনা করেছিল। বিনিময়ে ব্রিটিশ ওদেরকে বলেছিল, আরে দেখ কোনোভাবেই তো এই মোল্লা মুন্সিরে থামাতে পারি না, কোনোভাবেই তো এই মৌলবাদী শক্তির মোকাবেলা করতে পারি না, তাইলে এক কাম কর, তোদেরকে আমরা টাকা দেই আর তোরা গিয়ে ফতোয়াবাজি কর। মুসলমান গিয়ে যখন মুসলমানের বিরুদ্ধে বলবে, কিছু মানুষ তো এমনি ফিতনায় পড়ে যাবে। কয়েকটা